মসজিদের জায়গা আমাদের বাপদাদারা দিয়েছিল আর কি, কিন্তু এখন তো আমাদের নাম আছে, সুতরাং এগুলো আমাদের। ওরা এখন বিক্রি করা শুরু করছে, আছে না এরকম? শত শত মাদ্রাসা, আমার মাদ্রাসা থেকে শুরু করে আপনার অসংখ্য মাদ্রাসায় দেখলাম যে অসংখ্য মসজিদের জায়গা বাপদাদারা দিয়েছিল অক্ষ করে, আর সেই জায়গাটা আজকে এখন আপনার নাতি নাতিনেরা এসে, ছেলেরা এসে ওই বাপদাদার দেয়া অক্ষ করা জায়গাগুলো এখন মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা বিক্রি করে আজকে তারা চলতেছে, ঠিক কিনা? ওদের নাম তো আমাদের আছে, তোর নাম থাকবে না। রেজিস্ট্রি করা শরীয়তে বাধ্য নয়, মুখে বললে এটা আল্লাহর জন্য হয়ে যাবে। যেই জায়গা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দেওয়া হয়েছে, এগুলো নিরট আল্লাহর মালিকানা, এখানে তোমার কোনো মালিকানা নাই। তুমি এটা বিক্রি করে যদি খাও, সোজা জাহান্নামের আগুনের কয়লা খাইয়েছো, ঠিক কিনা? কোন মসজিদের কোনো জায়গা বিক্রি করা যাবে না, মসজিদের কোনো সম্পদ বিক্রি করা যাবে না। এই সম্পদ কার জন্য? এগুলো আল্লাহর জন্য। আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কার? মসজিদ আল্লাহর জন্য। রাসূলের একজন বড় মুহাদ্দিস মসজিদে ঢুকছিল, তার নাম ছিল সুফিয়ান। কি নাম? সুফিয়ান। উনি হঠাৎ করে একদিন ঢুকলো বাম পা দিয়ে, বেহুদ অবস্থায়, অনিচ্ছাকৃত অবস্থায় কি পা দিয়ে ঢুকলেন? বাম পা দিয়ে ঢুকলেন। বাম পা দিয়ে ঢোকার সাথে সাথে আকাশ থেকে আওয়াজ আসলো, ইয়া সাউরু, ইয়া সাউরু, এই বলদ, আমার ঘরে তুমি বাম পা দিয়ে ঢুকছো কেন? আল্লাহু আকবার। আকাশ থেকে আওয়াজ শুনলেন, আর তিনি অবাক হয়ে গেলেন, কিরে, দেখে যে বাম পাই তো আগে, এই তো বড় বেয়াদবি করে ফেলেছে। সুবহানাল্লাহ। মসজিদে বাম পা দিয়ে ঢুকা যাবে না, কোন পা দিয়ে ঢুকতে হবে? সেদিন থেকে সুফিয়ানের নাম হয়ে গেল সুফিয়ান সৌরি। সুফিয়ান সৌরি। উনি নিজের নামের শেষে সৌরি লাগালেন। সৌর মানি বলদ। কি? সৌর মানি বলদ। যারা মসজিদকে, মসজিদের সাথে যারা বেয়াদবি করে, ওরা মানুষ চলার কলঙ্ক, ওরা বেয়াদব, ঠিক কিনা? সুতরাং মসজিদ কি অসম্মান করা যাবে না। মসজিদের প্রতি সম্মান আদব বজায় রাখতে হবে, এটি আমাদের জন্য দরকার। আল্লাহ বলছে, আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদে যা জায়গা দেওয়া হবে সব কার? এখন এই মসজিদে জায়গা আছে, বাপদাদারা দিয়ে গেছিল, মসজিদে অক্ষ করে দিয়েছিল, মাদ্রাসা অক্ষ করছিল। এখনকার যারা আছে, বাপ মা তো মরে গেছে, মসজিদের নামে আপনার খতিয়ান হয় নাই, মসজিদের নামে নামা থেকে